জঙ্গলে একটা গাছের ওপরে দুই বন্ধু চড়ায় বাসা বানিয়ে থাকতো। একদিন ওই জঙ্গলে একটা পাগলা হাতি এলো। সবাই পালাতে লাগলো। আমাদের ডিম নষ্ট করেছে যে পাগলা হাতিটা, তাকে একটা শিক্ষা দিতে হবে, চড়ুই বলল। চড়ুই ওর বন্ধুকে নিয়ে কাঠঠোকরার কাছে গিয়ে সব কথা খুলে বলল। ঠিক আছে, ওই দুষ্টু হাতিটাকে একটা শিক্ষা দেওয়ার দরকার। এখন থেকে যেন ও আর কোনো বদমাইশি না করতে পারে। কিন্তু আমি কি করতে পারি ভেবে দেখছি। কাঠঠোকরা কিছুক্ষণের জন্য ভাবতে লাগলো। আমার একটা বন্ধু আছে, পুকুরে থাকা একটা ব্যাঙও খুব বুদ্ধিমান। হয়তো ও আমাদের কোনো সাহায্য করতে পারবে। ওকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু আমাদের শত্রু তো শক্তিশালী, তাই বুদ্ধি খাটিয়ে ওকে হারানো যেতে পারে। ওই সময় এসে পৌঁছলো মশা বন্ধু। তারপর ওরা চারজন মিলে একটা উপায় বের করলো। হাতিটা যখন ক্লান্ত হয়ে আরাম করবে, তখন মশা গিয়ে ওর কানে মিষ্টি একটা গান করবে। ওই সময় কাঠঠোকরাটার ঠোঁট দিয়ে ওর দুটো চোখ নষ্ট করে দেবে। পাগল হাতি চোখে দেখতে না পেয়ে চারিদিকে দৌড়তে থাকে। দৌড়তে দৌড়তে ওর তেষ্টা পেয়ে যায়। জল খাওয়ার জন্য ও জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন ব্যাঙ একটা পাথরের সামনে গিয়ে শব্দ করলো। জল ভেবে হাতি ওই দিকে চলে গেল। যেতে যেতে হাতি একটা গর্তে ভুল করে পড়ে গেল। দেখলে বন্ধুরা মিলে কত বড় কাজ করা যায়। আরে আমিও উঠতে চাই, আমারও তো সুন্দর ডানা আছে, চলো একবার চেষ্টা করি। ও মা গো, বাঁচাও! ওরে বাবা রে! আরে বাহ, আমিও উঠতে পারছি। ও, আমি এখন আরো উঁচুতে উঠবো। ও, ওরে বাবা, আমি এখন হাঁপিয়ে গেছি। আর উড়তে চাই না। আরে মা, বিড়াল! মা বাঁচাও! ওরে বাবা রে, কোথায় গেল আমাদের বাসা? এই রাস্তা দিয়ে তো আমি আসিনি। ওরে বাবা, আমাকে বাঁচাও! আরে একটা ছোট্ট পাখি। কি হয়েছে?
ছোট্ট পাখি কি হয়েছে? আমাকে কিছু করো না জানো, আমাকে বাঁচাও। ভয় পেও না, তোমায় আমি কিচ্ছু করব না। আমি আমার বাসা থেকে উড়ছিলাম, তারপরে রাস্তা হারিয়ে ফেলি। তুমি আমার বাসায় পৌঁছে দিবে? চিন্তা করো না পাখি, আমি তোমার বাসায় পৌঁছে দেব। বাড়ি পৌঁছে দেব? আমি পারবো না বাবা এত ঘুরে বেড়াতে। আসতে না চলে এসো না, আমিও সাথে যাব। আমরা তবে এখন চললাম। আপু তাড়াতাড়ি এসো, একটা ছোট্ট পাখি রাস্তা হারিয়ে ফেলেছে। আমার না খুব ভয় করছে। ভয় পেও না ছোট্ট পাখি, ও হলো আমাদের আপু। বেচারা হলুদ ছোট্ট পাখি। আপু ওর বাসায় ফিরতে পারছে না, চলো আমরা ওকে বাড়ি পৌঁছে দিই। তোমার বাড়ি কোথায় গো? গাছের উপর, কোন গাছের ওপর? একটা বড় গাছের উপর। কি বললে? বড় গাছ? বেচারা ও কিচ্ছু জানে না। হ্যাঁ, ওখানে পুকুরের পাড়ে একটা বড় গাছ আছে, কিন্তু আমি অত দূর তোমার সঙ্গে আসতে পারবো না। তুমি চিন্তা করো না, আমি তোমায় বাসায় পৌঁছে দেব। চলো যাই এখন। ঠিক আছে। ওই যে হলুদ পাখি, এই হলুদ পাখি, হলুদ পাখি। কি হয়েছে? ওই বাচ্চা পাখিটা তোমার? ও উড়তে গিয়ে নিচে পড়ে গেছে, এখন কাতুর সঙ্গে আছে। ওরে বোকা, ও এখনো উঠতে শেখেনি, ও অন্য কোনো বাচ্চা পাখি হবে। তাহলে ওই বাচ্চাটা কার? আহ? বাপরে! বাবা বদমাশ বেড়াল! কৌটো! কোথায় দেখলে ছোট্ট পাখি? কোন ছোট্ট পাখি? তুমি যে হলুদ পাখিকে বলছিলে আমি শুনে ফেলেছি, তাড়াতাড়ি বলো। কাতুর সঙ্গে। ওহো, তাহলে কাতু কোথায়? ফড়িংদের ঘাসের ভেতর। সত্যি কথা বলছো তো? না হলে উঠবোস করাবো কিন্তু। সত্যি। হুম, বদমাশ বেড়াল, বোকা কোথাকার। ওটা কিসের কাজ গো? আমি জানি না তো। এখন কাকে জিজ্ঞেস করব? এখানে বসা যাক, এখানে কাউকে দেখতেও পাচ্ছি না। আরে তুমি ওই হলুদ পাখির বাচ্চা তো, কোথায় ছিলে তুমি? আমি উড়তে উড়তে রাস্তা হারিয়ে ফেলেছি। কাতো দিদি তো আমাকে বাঁচালো। এখানে দাঁড়াও, আমি গিয়ে তোমার মাকে নিয়ে আসি। যাক, এবার নিশ্চিন্ত হলাম। কাতো, হুম, এদিকে এসো, এদিকে এসো বলছি। মা, আমি ছোট্ট পাখিটাকে পৌঁছে দিতে এসেছি। ছোট্ট পাখি, ব্যাস ব্যাস, তোমার জন্য না এবার আমি পাগল হয়ে যাব। আমাকে বকো না মা, আমার লাগছে তো। আমায় ছেড়ে দাও না মা, আমি চলে আসবো। হা, ওকে ছেড়ে দাও বিড়াল মা, ও তো রাস্তা ভুলে যাওয়া ছোট্ট পাখিকে বাড়ি ফিরিয়ে দিতে চাইছিল। মা, আমি আজকে লাফটিয়েছিলাম। মা যখন সঙ্গে ছিল না তখন উড়তে চেষ্টা করলে কেন? ছোট্ট পাখি, কাতু দিদি, এটা আমার মা। কাতু আজ একটা দারুণ কাজ করেছে, ওর মনটা সত্যি খুব বড়। অনেক ধন্যবাদ কাতু, আজ আমি আমার সন্তানকে ফিরে পেলাম। আবার দেখা হবে। শাবাশ আমার সোনা। মুয়া। 57 হলো, 58, 59 হলো, এবারে 60।